হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আমরা সেই রায় শুনেছি। আর ধানমন্ডিতে রয়েছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ, তার কাছে যেতে চাই সরাসরি। রাজু, ধানমন্ডির পরিস্থিতি কেমন দেখছেন একটু জানান আমাদের। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই ধানমন্ডি 32 রণক্ষেত্রের রূপ নিয়েছে এবং সেই চলমান ধারা এখন পর্যন্ত চলছে। সময়ের সঙ্গে সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, শব্দবোমা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বারবারই মূলত এখানে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া মধ্যে চলছে। জানিয়ে রাখতে চাই যে এই যখন আসলে এই স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল তার মধ্যেই কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা হয়ে যায় এবং রায় ঘোষণার পরপরই এই রণক্ষেত্রটি উল্লাস ভূমিতে পরিণত হয়। প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ অনেক ধরনের স্লোগান কিন্তু এখানে যারা আন্দোলন করছিল তারা দিচ্ছিল এবং আন্দোলনের এক পর্যায়ে তারা রাস্তায় বসে যায় এবং নানাবিধ স্লোগান দিতে থাকে। আরো হয়ে ওঠে এই উল্লাসের মধ্যে আবারও ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানিয়ে রাখবো যে এখানে যেমন একাধিকবার শব্দবোমা নিক্ষেপ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তেমনি কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদের পক্ষ থেকেও ইট পাটকেল ছোড়া হয়েছে এবং এখনো থেমে থেমে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং টিয়ার নিক্ষেপ করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের উপরেও এখানে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জানিয়ে রাখবো যে সকাল 11:30 নাগাদ ঢাকা কলেজ থেকে 2টি বুলডোজার মিছিল শুরু হয় এই ধানমন্ডি অভিমুখে। যারা আসলে এই বুলডোজার মিছিলটি শুরু করেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা বলছিলেন যে আসলে এই যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আওয়ামী লীগ তাদের কেবলা মনে করে, এই অভিযোগ তারা করছেন এবং এই বাড়ি ঘিরে নানা ষড়যন্ত্র অভিযোগ তুলে তারা এই মিছিলটি নিয়ে আসছিলেন এবং এটি ঘুরিয়ে দেওয়ার তাদের যে ইচ্ছে ছিল সেটি। তবে এখানে এসেই কিন্তু পুলিশ বাধার মুখে পড়ে, যেহেতু এই বাড়িটি গতকাল থেকে বা এই এলাকাটি কাল থেকে নিরাপত্তা বেষ্টনী ছিল, ফলে এখানে আসার পরেই কিন্তু এই আন্দোলনকারীরা যারা রয়েছেন মিছিল নিয়ে যারা এসেছেন তারা পুলিশে বাধার মুখে পড়ে এবং পুলিশে বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ফেলে প্রবেশ করার চেষ্টা করলেই তখন পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এখানে একাধিক প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং একাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়। এক পর্যায়ে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে পুলিশ শব্দবোমা নিক্ষেপ করে এবং একই সঙ্গে তিনটি শব্দবোমা নিক্ষেপ করার পরে কিন্তু অনেকটা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর ধাওয়া পাল্টা দেওয়া চলে, ইট পাটকেল নিক্ষেপ চলে, একের পর এক চলে। পরবর্তীতে আরো কয়েক প্লাটুন সেনাবাহিনী এসে কিন্তু পুরো এলাকাটি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে পরবর্তীতে কিন্তু তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে আসলে এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে। মূলত কেন, কি জন্য, কি কারণে ঘটছে এটি কোনো কারণ ছাড়ে আসলে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি চলমান রয়েছে। রায় ঘোষণার কয়েক ঘন্টা হয়ে গেছে, রায় ঘোষণা বেশ কিছু সময় পার হয়ে গেছে, তবুও কিন্তু এই ঘটনা ঘটছে। তবুও তার আগে জানিয়ে রাখতে যে রায় ঘোষণার পর কিন্তু এখানে মিষ্টি বিতরণ কার্যক্রম হয়েছে এবং তার মধ্যেই আন্দোলনের মধ্যে মিষ্টি বিতরণ করেছে এখানে আন্দোলনকারীরা, তারা মিষ্টি খেয়েছে, এমন নানা ঘটনা এখানে ঘটেছে। লাইবা, এই ছিল আসলে ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। ঐতিহাসিক একদিনের